আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করি ভালো আছেন। হাসান সাইদ হেলদি লাইফস্টাইল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, যেটা আপনার প্রয়োজন হতে পারে। ডিয়ার অডিয়েন্স, অনেক সময় পুরুষ পেশেন্টরা আসে, তাদের একটা সমস্যার কথা বলেন, সেটা হলো দাম্পত্য সম্পর্ক সমস্যা। যে বলেন যে ওনারা এটা হ্যাপি হচ্ছেন না, ওনার পার্টনারও হ্যাপি হচ্ছে না, এবং ওনার ভিগনের ভাইটালিটি কম, ওনার আগ্রহ কম, বিভিন্ন রকম যেটা সমস্যাগুলো সাধারণত অ্যাজ ইউজুয়াল তৈরি হয়, এ ধরনের প্রবলেম উনি বলে থাকেন। তখন ওনাদের অনেক সময় আমরা কিউরিওসিটি বশত টেস্টোস্টেরন লেভেল দেখি। তো দেখা যায় যে অনেকে টেস্টোস্টেরনকে বুস্টিং করতে পারছে না। তো টেস্টোস্টেরন লেভেল যখন অনেক নর্মালি চেয়ে কম থাকে, তখন ওনার মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম তৈরি হতে পারে। তো আমি আজকে শেয়ার করব এই টেস্টোস্টেরন লেভেল কী করে বুস্টিং করা যায়, এই বিষয়ে আপনাদের কথা বলবো। এর আগে আমি আমার কয়েকটি ভিডিওতে কী করে আপনি টেস্টোস্টেরন লেভেল বুস্টিং করতে পারেন সেই বিষয়ে কয়েকটি খাবারের কথা বলেছিলাম। আজকে একটি আমি মেডিসিনাল প্ল্যান্টস অথবা মেডিসিনাল উদ্ভিদ এবং কথা বলবো, যেটা আপনিও আপনার কিচেনে ব্যবহার করেন, সেটা হলো রসুন, গার্লিক। এই গার্লিকটা কী করে আপনার পার্সোনাল লাইফে হেল্প করতে পারে সেই বিষয়ে আমি ছোট্ট একটা ভিডিওতে কিছু গার্লিক একটা মেডিসিনাল প্ল্যান্টস আমরা বলি। আমাদের ইউনানি মেডিসিনে, হার্বাল মেডিসিনে গার্লিকটাকে একটা গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্ল্যান্টস বলা হয়েছে যে গার্লিক এর যে বায়োকেমিক্যাল মেকানিজম আছে, সেটাই টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সহযোগিতা করে। কি করে? গার্লিকের মধ্যে একটি অ্যালিসিন নামক একটি উপাদান আছে। এই অ্যালিসিন আপনার শরীরে কর্টিসল লেভেল তৈরি হতে দেয় না, অর্থাৎ কর্টিসল লেভেলকে সবসময় নিচে নামায় রাখে। কর্টিসল লেভেল সাধারণত সায়েন্টিস্টরা দেখছেন যে কর্টিসল লেভেল যদি আপনার শরীরে বাড়ে, তা আপনার টেস্টোস্টেরন হরমোন তৈরি হবে না, কারণ কর্টিসল আপনার টেস্টোস্টেরন হরমোন পরস্পর বিপরীত। যখনই অ্যালিসিন আপনার কর্টিসল লেভেলকে কমায় দেয়, অটোমেটিকলি আপনার শরীরে লেভেল অফ টেস্টোস্টেরন বেড়ে যাবে। এই একটা মেকানিজম। আরেকটা হলো এই গার্লিকের অ্যালিসিন যে অ্যামাইনো অ্যাসিডটা বা কম্পাউন্ডটা, এটা কিন্তু আপনার শরীরের শারীরিক এবং মানসিক স্ট্রেস দূর করে দেয়। এই নর্মালাইজের কারণে আপনার রসুনের মানে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিও অ্যাক্টিভেট হয় এবং আপনার টেস্টোস্টেরন লেভেলও বাড়তে পারে। আরেকটা হলো গার্লিকের মধ্যে নাইট্রিক অক্সাইড আছে। এই নাইট্রিক অক্সাইডের কাজ হলো শরীরের রক্তনালীগুলো পরিষ্কার করে। রক্তনালীগুলো পরিষ্কার যখনই সে পরিষ্কার করতে যাবে, তখন আপনার কি ব্লাড প্রেশার কমাবে, আপনার শরীরের সার্কুলেশন বাড়াবে, আপনার টেস্টিসগুলোতে আপনার আপনার যে পুরুষাঙ্গ, এটাকে প্রচুর পরিমাণ রক্ত সরবরাহ করবে। এই রক্ত সরবরাহ করলে সে পুরুষাঙ্গ প্রচুর পরিমাণ নিউট্রিশন পাবে, পুষ্টি পাবে, অটোমেটিকলি সে টেস্টোস্টেরন লেভেল বাড়ায় ফেলবে আপনার টেস্টোস্টেরন। আরেকটা জিনিস আমি বলতে চাই, গার্লিকে মধ্যে অ্যালিসিনটা লিউটিনাইজিং হরমোন নামক একটা গ্রোথ হরমোন আছে শরীরে। এই হরমোনটা কার্যকরী বাড়ায়। এই হরমোনটা কিন্তু রিপ্রোডাক্টিভ হরমোনও বলে। এই হরমোনটা যখন কার্যকারিতা বাড়ে, তখন এই হরমোনটা টেস্টোস্টেরন লেভেল বাড়াতে সহযোগিতা করে। তাহলে আপনি গার্লিকটা নিয়মিত আপনার খাওয়ার সাথে খেতে পারেন, এবং আপনি সিদ্ধ মানে তরকারির সাথে গার্লিক দিলেই সে আপনি খেতে পারেন। এটা অনেক উপকার, আরও অনেক উপকার আছে টেস্টোস্টেরন লেভেল বাড়ানো ছাড়াও। তো আজকে এ পর্যন্ত। ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলের সাথে সংযুক্ত থাকেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমারটা